একজন হাউসওয়াইফ হিসেবে দিনের শুরুটা যদি এইভাবে শুরু করতে পারি তাহলে সব নেগেটিভিটি দূর হবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখনও সকাল বেজে গেছে 6টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠে একদম নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচের ঘরে। এসে দেখো বেডশিটটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিচ্ছি। তার কারণ হচ্ছে সকালবেলায় ভাই বাড়িতে গেছে ওই ভোরবেলার ট্রেনে, তাই ভাবলাম যে যখন ঘুম থেকে উঠেই পড়েছি আর ভাই যখন বেরিয়ে গেছে, ঘরটা তো এখন ফাঁকা, তাই এই ঘরটা একদম পরিষ্কার করে ক্লিন করে নিই। আর মাম্মামের তো স্কুল আছে, তো নিচের ঘরটা পরিষ্কার করে তারপরে উপরে যাব। উপরের ঘরটাও না আমি ঝাড় দিয়ে রেখে এসে তারপরে নিচে আসলাম। এসে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিচ্ছি। আর এত পরিমাণে ধুলো তোমরা দেখতেই পারছো। আসলে জানলা দেওয়া থাকে, তাও যে এত ধুলো কোথা থেকে আসে বুঝতেই পারি না। আর এদিকে কিন্তু উপরে গিয়ে মাম্মামকে রেডি করব, মাম্মামের খাবার করব, হাজব্যান্ডের খাবার রেডি করব। তারপরে দেখো চলে আসলাম একদম নিচের কাজ কমপ্লিট করে উপরে এসে এই যে মাম্মামের জন্য দুধ গরম করলাম। ওর জন্য সকালের ব্রেকফাস্টে করব দুধ কর্নফ্লেক্স, তার সঙ্গে কিন্তু অ্যাপেলস, মানে এটাই দিয়ে ওর সকালবেলার ব্রেকফাস্ট। আর ও এটা নিয়ে খেয়ে চলে যাবে স্কুলে। আর স্কুলে বেশি আমি কিন্তু রিস্ক খাবার দিই না, কোনো রকম বিস্কুট না হলে কোনো ফ্রুটস, না হলে কোনো দিন হলো কেক, এইসবই দেয়া হয়। বেশি একটা রিস্ক খাবার দিই না, যেহেতু এখন গরমকাল ওই জন্য দিই না। তবুও মাঝে মধ্যে না একটু ম্যাগি চাউমিন খাওয়ার জন্য বায়না করে। তবুও কিন্তু যখন শীতকাল ছিল তখন দিতাম, এখন কিন্তু গরমকালে এইগুলো কিন্তু একদম অ্যাভয়েড করে চলি। তাই দেখো এদিকে কিন্তু দুধটা জাল দেওয়া হয়ে গেছে, আর মাম্মামের জন্য এই যে অ্যাপেলসটাও রেডি। আর এদিকে কিন্তু দেখো বলছে ওটস খাবো, কর্নফ্লেক্স খাবো না। তাহলে দেখো তো কেমন লাগে। তো যাই হোক, তারপরে দেখো এখানে ওটস দিয়ে দিলাম, এখন ওকে খেতে দেবো। তাহলে চলো, আর মাম্মাম কিন্তু পুরো ফ্রেশ হয়ে গেছে, ওকে খেতে দিয়ে চলো বাকি কাজগুলো সেরে নিই। আর সকালবেলা ঘুম থেকে উঠে একটাই মাথার মধ্যে চিন্তা হয় যে নেগেটিভটা দূর করে কিভাবে পজিটিভটা আনবো। তো পজিটিভ আনতে গেলে সবসময় নিজেকে ফ্রেশ রাখতে হবে, ফিট রাখতে হবে। আর সংসারের প্রত্যেকটা দায়িত্ব কিন্তু সকাল থেকে মাইন্ড ফ্রেশে কিন্তু একদম কাজগুলো শুরু করতে হবে। আমি কিন্তু ঘুম থেকে উঠে প্ল্যান অনুযায়ী সংসারের কাজগুলো গুছিয়ে নিই। আর দেখবে যত তুমি সকালবেলা, যত ভোরবেলা তুমি ঘুম থেকে উঠবে, তত কিন্তু শান্ত পরিবেশে তোমার মাইন্ডটাও ফ্রেশ থাকবে। আর সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে করতে পারবে, আর সমস্ত নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যাবে। এইভাবেই কিন্তু পজিটিভটা আসে আমাদের জীবনে। তো আমার মনটাকেও কিন্তু আমি এইভাবে ফিট রাখি, এইভাবে কিন্তু ফ্রেশ থাকি। তো যাই হোক, এখানে কিছুটা বাসন ছিল গুছিয়ে না আমি আর হাজব্যান্ড কিন্তু চা খেয়ে নিলাম। আসলে চা দিয়ে দিনটা শুরু করতে না বেশ ভালো লাগে। আর সকালবেলা যদি এরকম লিকার চা হয়, আর আমি কিন্তু দুধ চা একদমই খাই না। তারপরে সোজা চলে আসলাম এই যে ঠাকুর ঘরে। এসে কিন্তু ঠাকুরের বাসনগুলো গুছিয়ে নিলাম, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, সমস্ত ঠাকুরের বাসন বার করে গোপুসোনাকে ঘুম থেকে তুলে ওকে খেতে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর জানো তো আমার মাম্মাম না এত মানে দেরি করে খেতে, ও কিন্তু খেয়েই যাচ্ছে। ওকে খেতে দিয়ে কিন্তু আমি দুনিয়ার সব কাজগুলো কিন্তু সব সেরে নিচ্ছি। তারপরে তো এইদিকে যতটা পারছি কাজগুলো সেরে নিয়ে আবার মাম্মামকে রেডি করতে হবে। আর আজকে বুঝতেই পারছো বৃহস্পতিবার বলে কথা। আর আমাদের সব থেকে প্রত্যেকটা মানে আমাদের মতো হাউস ওয়াইফদের বলো যে আমাদের বৃহস্পতিবারটা কিন্তু খুবই শুভ দিন। আর এই দিনটা কিন্তু আমরা বিশেষভাবে পালন করার চেষ্টা করি সব দিক থেকে, যাতে মা লক্ষ্মী অটুট থাকে আর আমাদের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যেন পজিটিভিটি ঘরে আসে। তো যাই হোক, তারপরে এখানে কিছু এঁটো বাসন ছিল, সকালে টিফিন খাওয়া হলো, সেই বাসনগুলো এই যে গুছিয়ে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হতে থাকবে ইন্ডাকশানে। তারপরে মাম্মামের এই যে স্কুলের বোতলটা ভরে এই যে এখন ওকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আর এতটা তাড়াহুড়োর মধ্যে আছি বন্ধুরা, কি বলবো, ভীষণ তাড়া। তো আর অনেকটাই স্কুলে দেরি হয়ে গেছে। প্রত্যেকটা দিন না বিশ্বাস করবে না, ওর খাওয়াতে গেলে, বিশেষ করে সকালবেলা স্কুলে পাঠাতে আমার যে কতটা কষ্ট হয় সেটা আমি জানি। কিছুতেই খেতে চায় না, অনেকক্ষণ ধরে বসে থাকে। আর এখন যেহেতু বড় হচ্ছে, ওকে একটু একটু করে শেখানোর চেষ্টা করি। আর প্রত্যেকটা দিন আমি ওকে বলি। আর এখন দেখো বলছি যে কালকে থেকে স্কুলে দেরি হলে আমি আর স্কুলে পাঠাবো না, ভালো হবে, আন্টি বকা দেবে বা স্কুলের ম্যাম বকা দেবে, এইগুলোই আমি বলছিলাম।
যে তাড়াতাড়ি করে ঘুম থেকে ভোরবেলা আরও তুলে দেবো তোর খাওয়ার জন্য। তো এইভাবে ওর সঙ্গে বক বক করছিলাম আর ওকে একটু ভয় দেখাচ্ছিলাম। শেষমেশ তারপরে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে চলে আসলাম উপর ঘরে এসে ভাতটাও ফ্যানটা ঝরানো হয়ে গেছে আর এইদিকে মাছগুলো আমি বসিয়ে দিচ্ছি। তো আজকে করব পটল আলু দিয়ে মাছের ঝোল আর করব বেগুন ভাজা, এটাই হবে আজকে রান্না। আর তার সঙ্গে করব দুটো রুটি করব, কারণ হাজবেন্ড বলেছে খেয়ে যাবে। আর ও যেহেতু না বাইরে খাবার নিয়ে গেলে একটা রান্নার বেশি দুটো রান্না নিতে চায় না, এই জন্য রুটি বেগুন ভাজা দিয়ে খেয়ে যাবে আর মাছের ঝোলটা নিয়ে যাবে। আর আমাদের না সেই আমার বাপের বাড়ি গ্রামের সেই একদম টাটকা ফ্রেশ যে গুড় ছিল সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, সেটাই মাঝে মধ্যে রুটি বা মুড়ি দিয়ে আমি খাই, আমার খুব ভালো লাগে। তো মাম্মামকেও দিই, তো সেটা দিয়ে ভাবছি গুড় দিয়ে রুটি দিয়ে খাবো। আর বেগুন ভাজা তো আছেই। আর এদিকে দেখো পটল আলুটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর জানো তো যেহেতু হাজবেন্ড থাকে না, সকালে যায় রাতে আসে, তাই জন্য কিন্তু দুপুরে আমার আর মাম্মামের জন্য বেশি একটা রান্না করি না। আসলে দুজনের জন্য অত রান্না লাগে না, রাতে কিছু একটা করে নিই সেটা হয়ে যায়। তো দেখো এদিকে আমি ওই মাছের ঝোলে যেটা না দিলে নয়, আদা জিরে বাটা কাঁচা লঙ্কা টমেটো এটাই দিয়ে আমি করছি, একদম সিম্পল। আর যেহেতু এখন গরম পড়ে গেছে আমি সবসময় হালকা রান্না করার চেষ্টা করি। আর আমাদের কিন্তু ঘরে কোনো শুকনো লঙ্কায় রান্না হয় না, একমাত্র মাংস হলেই মাঝে মধ্যে করি, তাছাড়া কিন্তু শুকনো লঙ্কা রান্না কোনোভাবেই আমরা খাই না। আর তারপরে দেখো ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিলাম আর এদিকে কিন্তু বেগুনগুলো ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু বেগুনগুলো ভেজে নামিয়ে দেখো আটাটাও মেখে নিয়েছি। আসলে ভীষণ তাড়াহুড়োর মধ্যে থাকি বন্ধুরা, সকালবেলায় বলতে পারো এক নিঃশ্বাসে আমাকে কাজগুলো করতে হয়, নিজে 5 মিনিট বসার টাইম পায় না। তার কারণ মাম্মামের স্কুলে পাঠিয়ে দিয়ে হাজব্যান্ডের জন্য খাবার রেডি করতে হয়। আসলে আমি যদি একটু লেট করি না তাহলে হয়তো হাজব্যান্ড খাবার না নিয়েই চলে যাবে। আসলে ও সবসময় কাজের জায়গায় কিন্তু মেনটেন করতেই পছন্দ করে, 5 মিনিট লেট হলেও কিন্তু ও কিন্তু খাবার না নিয়েই চলে যাবে এরকম। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি করে খাবারগুলো যাতে গুছিয়ে দিতে পারি। আসলে যেদিন খাবার না নিয়ে যায় খুবই কষ্ট হয়। আর যেদিনকে মানে প্রত্যেক দিন আমি যদি টাইমের মধ্যে খাবার দিতে পারি, মানে সেই কষ্টের পরিশ্রমটা কিন্তু মানে সত্যি অনেক ভালো লাগে, যে না কষ্ট হলেও কিন্তু আমি টাইমের মধ্যে খাবার দিতে পেরেছি। এটা কিন্তু তখন ওই কষ্টটাকে কিন্তু অনেক সার্থক মনে হয়। তো যাই হোক আমি এদিকে কিন্তু খাবার টাবার সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিলাম, ও নিয়ে চলে গেল। আর এখন আমি দেখো সমস্ত বাসনগুলো মেজে নিলাম, নিয়ে এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে বুঝতেই পারছো বৃহস্পতিবার একটা বিশেষ দিন, এই জন্য কিন্তু সমস্ত কাজগুলো না করতেও ভালো লাগে। বৃহস্পতিবার একটা মা লক্ষ্মীর দিন, আর সবসময় চেষ্টা করি এই দিনটাকে মানে স্পেশালভাবে করার, মানে সুন্দরভাবে সমস্ত কাজগুলো গুছিয়ে করার। আর এইদিকে কিন্তু সকালবেলা হাজবেন্ড ভুলে গেছে ফুল আনার জন্য, যার জন্য শাশুড়ি মা গেছে ফুল আনতে। তো তারপরে দেখো আমি ঘরটা মুছে সোজা চলে এসেছি ছাদে, এসে সমস্ত বাসনগুলো দেখো মেজে নিচ্ছি। আর অনেকটা বাসন হয় বৃহস্পতিবারে, আমার বলে না প্রত্যেকেরই হয়। আর আমার যেহেতু পিতলের বাসন তো আমার অনেকটা সময় লাগে, আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই। আর এদিকে কিন্তু শাশুড়ি মা ফুল নিয়ে চলেও এসেছে আর আমি নিচে যাব। আর দেখো তারপরে কিন্তু আমাদের এখানে তোমাদের বললাম যে আমাদের এখানে কীর্তন হচ্ছে 3 দিন ধরে, তো আজকে লাস্ট নগর ঘুরতে এসেছিলো, যার জন্য আবির দিয়ে প্রণাম করেছে। আর আমাকে দেখো পুরো রং দিয়ে ভরিয়ে দিয়েছে। আর আমার কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, মাম্মামকে স্কুলে আনতে যাব। তো ফাইনালি দেখো মাম্মামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। মাঝে তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করতে পারিনি, আর ভীষণ গরম বাইরে, যার জন্য আর করা হয়নি। তো চলো বন্ধুরা, ফ্রেশ হয়ে দেখো আমি আবার গা ধুয়ে নিয়েছি, মানে আবার স্নান করে নিয়েছি, যেহেতু পুজোটা দিতে পারিনি, দেরি হয়ে গেছিলো মাম্মামের। তাই এসে দেখো এই যে এখন গাটা ধুয়ে আবার কিন্তু ভালো করে স্নান করে এই যে ঠাকুর ঘরে এসে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে, গোপুসোনাকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর বৃহস্পতিবারে এই দেখো ঘরটাও বসিয়ে দিয়েছি। আর পাঁচালিটা না আমি রাত সন্ধ্যাবেলায় পড়ি, যেহেতু দিনের বেলা টাইম হয় না। আর আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর বৃহস্পতিবারে পুজোটা কিন্তু আমি খুব মন দিয়ে করি, আমার অনেকটা সময় লাগে। তাহলে চলো এই দেখো এইদিকে আমি কিন্তু পুজো দিয়ে বসলাম বন্ধুরা। এখন কিন্তু খাবো, মানে সকালের টিফিন খাবো। এই এখন 12:30 বাজতে যায়। আর বলো দুপুরের খাবারটা কখন খাবো।
তো যাই হোক চলো টিফিনটা খেয়ে নিই। আসলে বৃহস্পতিবারটা আমি খুব ভক্তি মন ভরে মায়ের পুজো করি, কারণ সকালবেলা থেকে যতক্ষণ পুজো না করি ততক্ষণ আমি খাইও না। তো যাই হোক বন্ধুরা, এই যে টিফিনটা খাওয়া হয়ে গেলে এখন 12:30 বেজে গেছে। আর যত জামা কাপড় ছিল অনেক সব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, দিয়ে কিন্তু মেলার সময় পেয়েছিলাম না। বাথরুমের মধ্যে ছিল, জল ঝরাতে দিয়েছিলাম, দেখো সমস্ত জামা কাপড়ের জলগুলোও ঝরে গেছে। তো আজকে অনেক কাচাকুচো হয়েছে বলতে পারো, অনেক জামা কাচতে হয়েছে। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পর মাম্মামকেও আমি স্নান করিয়ে দিয়েছিলাম, আর আমার কিন্তু সমস্ত কাজ দেখতেই পারলে একদম তাড়াতাড়ি কীভাবে কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, যারা যখন ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো।